নেতানিয়াহুর সামনে দুইটি ফাঁদ, বুঝতে পেরেও চরম অসহায় এই নেতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস জে রতন আছে আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। নেতানিয়াহু ফাঁদের পর ফাঁদে পড়ছেন, টপকানোর চেষ্টা করছেন, কিন্তু কিছু ফাঁদ আছে যা টপকানো তো দূরের কথা, সামান্যতম বাইপাস করেও যাওয়ার উপায় নেই। এমনই ফাঁদে এবার জীবন শেষ হতে চলেছে তার, বাঁচার কোনো যেন আর পথ খোলা নেই। গাজা উপত্যকায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনতে হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন লক্ষাধিক ইহুদি। তারা শনিবার মধ্যরাত পর্যন্ত তেল আবিবের রাজপথ অবরোধ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের পতন এবং নতুন নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন। চুক্তি করে পণবন্দীদের মুক্ত করে আনার দাবিতে গত বছরের 7 অক্টোবর থেকে প্রতি শনিবার তেল আবিব সহ সারা ইসরায়েলে বিক্ষোভ সমাবেশ হয়ে আসছে। তবে জুনের শুরুর দিন গড়িয়ে রাতের প্রতিরোধ বিক্ষোভকে এই যাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ বলে আখ্যায়িত করেছেন এতে অংশগ্রহণকারীরা। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে এবং যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যদিও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। তবে কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাক্কারা সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, নেতানিয়াহু আসলে যুদ্ধবিরতি নিয়ে ফাঁদে পড়েছেন। একদিকে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা যুদ্ধবিরতিতে রাজি হতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন, অপরদিকে তার জোট সরকারের 2 উগ্রপন্থী মন্ত্রী হুমকি দিচ্ছেন যদি নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হন তাহলে তারা সরকার ভেঙে দেবেন। আর যদি ওই 2 উগ্রপন্থীর কারণে সরকার ভেঙে যায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। এ বিষয়টি নিয়েই মূলত নেতানিয়াহু বেশি ভয় পাচ্ছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে পেছাচ্ছেন নেতানিয়াহু, কারণ তিনি বুঝতে পেরেছেন যুদ্ধে জয় কোনোভাবেই সম্ভব নয়। কাতার বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক আরও বলেছেন, নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গিয়ে সময় ক্ষেপণের চেষ্টা চালাচ্ছেন। সঙ্গে তিনি জিম্মিদের মুক্তির ক্ষেত্রেও আরও সমর্থন পাওয়ার চেষ্টা করছেন, যেন তিনি আরও কিছুদিন রাজনৈতিকভাবে বেঁচে থাকতে পারেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রীতিমতো তুলোধুনো করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তিনি বলেছেন, নেতানিয়াহু ওই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন, অবশ্যই তাকে থামাতে হবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে এরদোয়ান বলেছেন, নেতানিয়াহু নামের এই বর্বর, গুন্ডা ও রক্তপিপাসু আমাদের অঞ্চল সহ সারা বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, প্রতিটি প্ল্যাটফর্মে 76 বছর ধরে চলমান নিপীড়ন, গণহত্যা এবং অবিচারের বিরুদ্ধে আপত্তি জানাই। সর্বাত্মকভাবে আমরা ফিলিস্তিনি জনগণের পাশে আছি। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 36,000-এর বেশি মানুষের প্রাণ গেছে বলে পরিসংখ্যানে জানা গেছে। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে বাইডেনের প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও ইসরায়েল তা গ্রহণ করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপদেষ্টা। রবিবার ব্রিটেনের সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান পররাষ্ট্র নীতি উপদেষ্টা ওফির ফক এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতির একটি কাঠামো মেনে নিয়েছে, তবে কাঠামোটি ত্রুটিপূর্ণ, তাতে আরও অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, চুক্তিটি উপযোগী নয়, তবে আমরা বন্দীদের সবাইকে মুক্তি দিতে চাই। ওফির ফক বলেন, প্রস্তাবিত চুক্তিতে তো সব বিশদ বিবরণ রয়েছে, তবে বন্দীদের মুক্তি ও হামাসের বিনাশ সহ ইসরায়েলি শর্তাবলীতে কোনো পরিবর্তন আসেনি। এদিকে রবিবারও গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মাঝে সংঘর্ষ হয়েছে। তবে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া এবং বন্দি বিনিময় চুক্তিতে একমত হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। বাইডেন প্রস্তাবিত পরিকল্পনায় 3টি স্তর বা পর্যায় রয়েছে। প্রথম স্তরে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি
ঘোষণা করা হবে। এই পর্বে রাফা সহ গাজার অন্য জনবহুল এলাকাগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে নিজেদের কবজায় থাকা কয়েকজন বন্দীকে মুক্তি দেবে হামাস। এই দফায় যেসব বন্দীকে মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে বয়স্ক এবং নারীরা প্রাধান্য পাবে। একই সাথে 6 সপ্তাহের প্রতিদিন গাজায় প্রবেশ করবে অন্তত 600 ত্রাণবাহী ট্রাক। হামাস এবং ইসরায়েলের মন্ত্রিসভা ও প্রতিরক্ষা বাহিনী এই পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যাবে। যদি এই আলোচনা 6 সপ্তাহ সময়সীমার মধ্যে শেষ না হয় তাহলে পরিকল্পনার প্রথম পর্ব বা যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে। স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাস এবং ইসরায়েল দুপক্ষের ঐকমত্যের মধ্য দিয়ে শেষ হবে গাজায় শান্তি পরিকল্পনার প্রথম স্তর বা পর্যায় এবং তারপর শুরু হবে পরিকল্পনার দ্বিতীয় পর্ব। এই পর্বে নিজেদের কবজায় থাকা বন্দীদের সবাইকে মুক্তি দেবে হামাস এবং তার বিনিময়ে গাজার বাসিন্দারা পাবে স্থায়ী যুদ্ধবিরতি। পরিকল্পনার তৃতীয় পর্যায়ে যুদ্ধ বিধ্বস্ত গাজায় ভবন রাস্তাঘাট নির্মাণের কাজ শুরু হবে। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চিলি। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক শনিবার এ ঘোষণা দেন। ন্যাশনাল কংগ্রেসে বোরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এই বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সাথে যোগ দেবে। এই আদালত গত মাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। যদিও ইসরায়েল এর নির্দেশ উপেক্ষা করেই রাফাতে অভিযান চালিয়ে আসছে। উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। তখন তারা প্রায় 1170 ইসরায়েলিকে হত্যা এবং 250 জনকে জিম্মি করে। এখনও হামাসের কাছে 121 জন জিম্মি হিসেবে আটক রয়েছে। 7 অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় 36,379 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। ইসরায়েলি নৃশংসতায় এরই মধ্যে চরমে পৌঁছেছে সেখানকার মানবিক সংকট। এই সংকটকালে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন বিশ্বখ্যাত ফিলিস্তিন মার্কিন মডেল গিগি এবং বেলা হাদিদ। ফিলিস্তিনিদের জন্য $10 লাখ অনুদানের ঘোষণা দিয়েছেন মডেল এই দুই বোন। শনিবার তাদের প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমকে বেলার প্রতিনিধি বলেছেন, তাদের দেয়া এই অর্থ 4টি মানবিক সংস্থার মধ্যে সমান ভাগে বন্টন করা হবে, যারা ফিলিস্তিনি শিশু ও পরিবার নিয়ে কাজ করে। এগুলো হলো হিল প্যালেস্টাইন, প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড, PCRF, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন WCK এবং ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি UNRWA। গিগি ও বেলা হাদিদের বাবা ফিলিস্তিন টাইকুন মোহাম্মদ আনোয়ার হাদিদ গাজায় ইসরায়েলি হামলার মধ্যে ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার রয়েছেন। এর আগে গাজায় ইসরায়েলের হামলার সমালোচনা করে তোপের মুখে পড়েছিলেন গিগি। সে সময় তিনি বলেছিলেন, ইসরায়েল একমাত্র দেশ যারা শিশুদের যুদ্ধবন্দী করে রাখে। যদিও পরে পোস্টটি তিনি মুছে ফেলেন। গত বছরের 7 অক্টোবরের পর গিগি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ফিলিস্তিনিদের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। তাদের জীবন একটি পরাধীনতার মধ্যে বন্দী। তাদের প্রতি সবার দায়িত্ব রয়েছে এবং যা আমি প্রতিদিন পালন করি। যদিও ফিলিস্তিনিদের জন্য আমার আশা এবং স্বপ্ন আছে, তবে এর মধ্যে কোনো ইহুদি ব্যক্তির ক্ষতি অন্তর্ভুক্ত নয়। অপরদিকে ফিলিস্তিনিদের প্রতি সম্মান জানাতে গত মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালে বেলা হাদিদ কেফিয়াহ দিয়ে তৈরি একটি লাল এবং সাদা পোশাক পরেছিলেন, যা ফিলিস্তিনি সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি ঐতিহ্যবাহী অ্যারাবিক কাপড়। ইসরায়েল যুদ্ধ মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অগ্রসর হবে বলে জানিয়েছেন দেশটির যুদ্ধমন্ত্রী পরিষদের সদস্য বেনি গ্যান্টোজ। তিনি বলেন, সরকার বন্দি বিনিময় চুক্তির বিস্তৃত রূপরেখার প্রতি সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। রূপরেখাটি আলোচনাকারী দল প্রণয়ন করছে এবং যুদ্ধ মন্ত্রিসভাও সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির এই রূপরেখা যুদ্ধের সকল উদ্দেশ্য অর্জনের বৃহত্তর প্রচেষ্টার অংশ। পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য আলোচনাকারী দলের সাথে যত দ্রুত সম্ভব
বৈঠকে বসবে যুদ্ধ মন্ত্রিসভা। গ্যান্ট্রোজ বলেন, যুক্তরাষ্ট্র সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে ইসরায়েলের নিরাপত্তার প্রতি তার প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে। তারা ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার প্রতি আন্তরিকতা প্রকাশ করেছে। আমরা মার্কিন প্রেসিডেন্ট এবং সকল মার্কিনী বন্ধুদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি একটি 3 পর্যায়ের চুক্তি উপস্থাপন করেছে। এতে অবরুদ্ধ গাজা উপত্যকায় শত্রুতার অবসান ঘটবে। একই সাথে উপকূলীয় অঞ্চল থেকে আটক বন্দীদেরও মুক্তি মিলবে। বাইডেন হামাসকে এই চুক্তি মেনে নেয়ার জন্য বলেছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই পরিকল্পনার বিরোধিতাকারী শাসক জোটের সদস্যদের চাপ প্রতিরোধ করার জন্য অনুরোধ করেন। নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার তার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছে যে তেল আবিবের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাবে। তবে হামাস বলেছে তারা স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার, পুনর্গঠন প্রচেষ্টা, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং একটি ব্যাপক বন্দি বিনিময় চুক্তির সমাপ্তি সহ যে কোনো প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দেবে। দর্শক, শেষ করছে আজকের মতো। ভালো থাকুন।